ছয় সংস্কার কমিশন গঠনের পর আর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। শনিবার দুপুরে যমুনায় প্রথমে বিএনপির সাথে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। এরপর জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ এবি পার্টির সাথে আলোচনায় বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত 31 আগস্ট সর্বশেষ রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির 31 দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো সংলাপের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, এই বৈঠকে সংস্কার প্রস্তাব এবং নির্বাচনের বিষয় ছাড়া আর কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এবং আজকেই কি সব দলের সাথে সংলাপ হবে নাকি এই সংলাপের সময়সীমা আরো সামনে বাড়তে পারে? সব দলগুলোর সাথে আসলে আজকে বৈঠক শেষ হবে এমন সময় আমরা যেটি নিশ্চিত হতে পেরেছি সেটি হলো প্রথমেই বিএনপি বৈঠকে বলবে দুপুর 2:30টায় প্রথম বৈঠকটি হবে তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং তারপরে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে বৈঠক রয়েছে এবং এছাড়া গণতন্ত্র মঞ্চ এবং গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকের কথা রয়েছে। কাজে এছাড়াও অন্যান্য দল যেগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু একদিনে এতগুলো দলের সাথে বৈঠক শেষ করার কোনো সুযোগ কিন্তু আসলে নেই। আমরা যেটি জেনেছি যে মাঝখানে 30 মিনিট করে সময় রয়েছে এই দলগুলোর সাথে বৈঠক করার ক্ষেত্রে। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে এই বৈঠকে মূলত তারা বিএনপির যে 31 দফা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সেই দাবিগুলো তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, আইন প্রশাসন সংস্কার সহ প্রায় 31টি দফা দেওয়া হয়েছে। সেই 31টি দফা তুলে ধরা হবে। পাশাপাশি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কীভাবে একটি সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করা যায় সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আপনি জানেন যে আজকের এই বিএনপির যে বৈঠকটি হবে প্রধান উপদেষ্টার সাথে, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দিবেন, তার সাথে স্থায়ী কমিটির সদস্য তারাও থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এটি তৃতীয় দফার বৈঠক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। এর একটি বড় কারণ যে বাংলাদেশে কিভাবে একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করা যায় সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু এত কিছু। আপনি জানেন যে এর আগেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 6টি কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে। তারা যখন কাজ শুরু করবে তার আগে আবারও প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করা হবে। অর্থাৎ এই দলগুলো যখন 6টি সংস্কার কমিশন যখন কাজ শুরু করবে এই দলগুলোর সাথে আলোচনা করা হচ্ছে। আমরা ধারণা করতে পারি এই কারণে যে এই দলগুলো, রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কি বলে সেই বিষয়গুলো হয়তো বা প্রধান উপদেষ্টা শুনবেন এবং সেই বিষয়গুলো হয়তো একটি যারা 6টি কমিশন যে রয়েছে সংস্কার হয়তো প্রধান উপদেষ্টা একটি নির্দেশনা বা তার পক্ষ থেকে হয়তো একটি বার্তাও যেতে পারে যে এইভাবে একটি সংস্কারের বিষয়গুলো নিয়ে এমন ধারণা করা হচ্ছে। তবে পুরোটাই নির্ভর করছে আসলে রাজনৈতিক দলগুলো কী দাবি করে এবং কোন প্রেক্ষিতে বা কী দাবিগুলো আসলে বাংলাদেশের যে বর্তমান সংকট রয়েছে সেই সংকট থেকে উত্তোলনের ক্ষেত্রে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনা দেয় এই বিষয়গুলো কিন্তু নির্ভর করছে। আপনি জানেন এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে যে আগে বৈঠকগুলো হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বিএনপির দাবিগুলো তুলে ধরা হয়েছে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও সেই দাবিগুলো শোনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা বারবারই কিন্তু বলেছেন যে বাংলাদেশ সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, সংবিধান সহ পুলিশ বিভাগ সহ সংস্কারের গুরুত্ব রয়েছে এবং সেটি আসলে এরই মধ্যে একটি সময় আমরা জেনেছি যেটি আসলে সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে জানা গিয়েছিল। তবে সেটি আসলে সঠিক কিনা পুরোটা বা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে হবে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আপনারা জানেন যে প্রত্যেকটি দলই বলছে যে বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সময় দিতে চান। সময় দেওয়ার প্রেক্ষাপট বিষয়টি এরকম যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যতটুকু সময় দরকার সেই সময়টি তারা দিতে চান, তবে সেই সময়টি যেন দীর্ঘ না হয় এই বিষয়গুলো মাধ্যমে আমরা আসলে প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে সেই বিষয়ে খবরাখবর জানছিলাম। দর্শক সহকর্মী হাবিব রহমান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।